আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব, এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এখনো পর্যন্ত তোমরা যারা পাওনি, এই টাকা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে এবং পরের মাসে কবে তোমরা টাকা পাবে, কারা টাকা পাবে পরের মাসে, সমস্ত বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। যদি তুমি টাকাটা না পেয়ে থাকো, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো, ভিডিওতে সমস্ত কিছুই বলা রয়েছে। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। দেখো, অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো যে আমি টাকা পাইনি, কি ভুলের জন্য আমি টাকা পাইনি। তো আমি কিছু কারণ তোমাদেরকে বলছি, যে এই কারণগুলোর জন্য কিন্তু প্রচুর মহিলা তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত পায়নি। তো প্রথমত বলি, যদি তোমার ভোটার লিস্টে যদি তোমাদের নাম না থাকে, অতএব এসআইআর থেকে যদি তোমাদের নাম কাটা যায়, তাহলে তুমি এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেই না। ভোটার লিস্টে তোমাদের নাম থাকতে হবে। এবং দেখা গেছে অনেকে কি করছে, যে আবেদন করছে তার নামে কিন্তু কোনো মিল নেই। অর্থাৎ একজন ব্যক্তি সে আবেদন করার সময় যে নামটা দিয়ে সে আবেদন করেছে, সেই নামের সাথে তার আধার কার্ড বা ভোটার কার্ডের কোনো রকম কিন্তু মিল নেই। অর্থাৎ টাইটেল বা নাম সেটা কিন্তু স্পেলিংয়ের মিস্টেক হয়ে যাচ্ছে, ফলে কিন্তু অনেকে টাকা পাবে না এই ভুলগুলোর জন্য। এবং দেখো, আধারের সাথে যদি অন্য ডকুমেন্টের যদি মিল না থাকে, ধরো তুমি যে আধার কার্ডটা দিয়েছো, সেই আধার কার্ডে তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস, তোমার বাবার নাম বা হাজব্যান্ডের নাম যা যা রয়েছে, সেই আধার কার্ডের ডকুমেন্টের সাথে যদি তোমার অন্য ডকুমেন্টের যদি কোনো রকমের নাম, তারপরে বয়স, যদি কোনো রকম কিছু মিল না থাকে, তাহলে কিন্তু টাকা আটকে যাবে। বোঝাতে পারলাম? এছাড়া দেখে নাও যে পার্ট নাম্বার বা বিধানসভা কেন্দ্র ভুল। অনেকে কি করেছে, আবেদন করার সময় বিধানসভার যে কেন্দ্রের যে নম্বরটা সেটা কিন্তু অনেকে ভুল দিয়েছে, অনেকে দেয়নি। এবং পার্ট নাম্বার কিন্তু অনেকে দেয়নি, ফলে কিন্তু তাদেরও কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। তো এই কারণগুলো কিন্তু রয়েছে। এছাড়া যদি তোমরা অন্য যে কোনো ডকুমেন্ট যদি ভুলভাবে আপলোড করো, বা হয়তো কোনো রকমভাবে তোমরা আপলোড করোনি, তাহলে কিন্তু সেই টাকা কিন্তু তোমাদের আটকে যাবে। এছাড়া কিন্তু যে আবেদন করছে সে যদি কোনো রকমের গভর্নমেন্ট সার্ভিস করে বা চাকরি করে, সে কিন্তু টাকা পাবে না। বা অন্য কোনো যদি প্রকল্প পায়, তাহলে কিন্তু সে টাকা পাবে না। এবং তোমাদের ফ্যামিলির যদি বার্ষিক ইনকাম অনেকটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকা পাবে না। তো এই কিছু কারণের জন্য কিন্তু অনেক মহিলা তারা কিন্তু টাকা পায়নি। তো বোঝাতে পারলাম? তো দেখো, তোমাদের যাদের টাকা ঢোকেনি, তোমরা বর্তমানে কি করবে সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমার যদি টাকা না ঢোকে, তাহলে তোমার যে আবেদন তুমি যখন করেছিলে, সেই আবেদন করার সময় তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার বা যে রিসিপ্ট কপিটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সে তুমি অফলাইনে করো বা অনলাইনে করো, দেখবে তোমাদের কিন্তু একটা রিসিপ্ট কপি তোমাদের দেওয়া হয়েছিল। ওই রিসিপ্ট কপিটা নিয়ে তার সাথে আধার কার্ড, ব্যাংক পাসবুক, এছাড়া আরও বিভিন্ন প্রয়োজনীয় যা ডকুমেন্ট রয়েছে, সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমরা তোমাদের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে কিন্তু তোমরা চলে যাবে। দেখো, এখন কিন্তু বর্তমানে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, বা কোনো রকম ফর্ম যদি তোমরা ভুল করে ফেলো, তার এডিট বা সংশোধনও কিন্তু অনলাইন থেকে করা যাচ্ছে না। এইটা করার জন্য বা সংশোধন করার জন্য তোমাদেরকে একমাত্র বিডিও অফিসে কিন্তু যেতে হবে। এবং বিডিও অফিসে গিয়ে তোমার অ্যাপ্লিকেশান বা রিসিপ্ট কপি যেটা রয়েছে এবং যা ডকুমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু তাদেরকে দিয়ে, যদি তোমার ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেই ফর্ম এডিট করতে হবে। যদি এডিট না করো, তাহলে কিন্তু পরের মাসেও কিন্তু তোমাদের টাকা আটকে যেতে পারে। তো দেখো, এই যে জুলাই মাসের যে টাকাটা, সেটা কিন্তু জুন মাসের টাকা যারা পায়নি, তাদের জুন মাসের টাকাটা কিন্তু এই জুলাই মাসে দেওয়া হয়েছে। অতএব শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে প্রত্যেক মাসে একবার করে কিন্তু টাকা ছাড়া হবে, আর কিন্তু এত বড় করে কোনো অনুষ্ঠান আয়োজিত করা হবে না।
এরকম কিন্তু হবে না, প্রত্যেক মাসে একবার করেই কিন্তু টাকা ছাড়া হবে। তো যদি তোমরা ভুলটা সংশোধন করে নাও তাহলে আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের যে টাকা সেটা কিন্তু পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসে কিন্তু তোমাদের ঢুকে যাবে। যদি তুমি সঠিক জেনুইন উপভোক্তা হও বা তুমি যদি যোগ্য হও তাহলে কিন্তু তোমার টাকা 100% তোমাদের কিন্তু পরবর্তী আগস্ট মাসে কিন্তু ঢুকে যাবে যদি তুমি যোগ্য হও। তো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানাবে তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে যায় বা তুমি যদি টাকা পেয়ে থাকো বা না পেয়ে থাকো, প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট করে লিখে জানাবে। এবারে বলি দেখো, অনেকে কিন্তু যোগ্য, যারা সঠিক আবেদন করেছে তাদের কোনো ভুল ভ্রান্তি কিন্তু নেই, তাহলে তাদের টাকাটা কেন আটকে রয়েছে, তাদের টাকাটা কেন ঢোকেনি? প্রথমত বলি, প্রত্যেকটা উপভোক্তা যারা আবেদন করেছিল প্রত্যেকের কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট করে হয়ে ওঠেনি, অর্থাৎ সকলের কিন্তু ভেরিফিকেশানটা এখনো হয়নি। যাদেরকে ভেরিফিকেশান করা হয়েছে তাদের টাকাটাই কিন্তু ব্যাংকে দেওয়া হয়েছে। অতএব যদি তুমি যোগ্য হও, তুমি যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করো তাহলে 100% তুমি কিন্তু টাকাটা পাবে, টাকা থেকে কিন্তু তুমি বঞ্চিত হবে না। অতএব তোমাদেরকে আরও ওয়েট করতে হবে। যারা সত্যিকারের যোগ্য তাদের কিন্তু আবারও ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হওয়ার পরে তোমাদের টাকা সেটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখো, আমি কিন্তু এই বিষয় নিয়ে আমি যে বিডিও অফিসে গেছিলাম এবং সেই বিডিও অফিসের আধিকারিকদের সাথে কিন্তু আমি এই বিষয়ে কথাও বলেছি। তারা শুধু একটা কথাই বলল যে এখনো পর্যন্ত প্রত্যেকটা উপভোক্তার পুরো কমপ্লিট কিন্তু হয়নি, মানে ভেরিফিকেশান করা সকলের কিন্তু ভেরিফিকেশান এখনও পর্যন্ত করা হয়নি। যতটুকু ভেরিফিকেশান করা হয়েছে তাদেরকেই কিন্তু টাকাটা দেওয়া হয়েছে। এবারে ব্যাপারটা বোঝো, যদি ভেরিফিকেশান না হয় তাহলে তোমার টাকাটা কিভাবে তোমাদের ঢুকবে? অতএব আগে তোমাদের ভেরিফিকেশান হবে, যদি তোমরা যোগ্য হও তাহলে 100% তোমরা টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। অতএব তোমরা ওয়েট করো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে 3 মাস কিন্তু আবেদন করা যাবে। যদি তোমাদের মনে হয় যে তোমরা আবেদন করার সময় কোনো কিছু ভুল করেছিলে তাহলে এখনও কিন্তু সময় রয়েছে, তোমরা আবারও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করে কিন্তু তোমরা যদি যোগ্য হও তাহলে কিন্তু তোমাদের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো তোমাদের কাদের কাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তোমরা প্রত্যেকে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।